দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মনোযোগ দিয়ে শুনবেন, গিরিপথ আপনারা বোঝেন, দুই দিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে রাস্তা, ওই রাস্তা দিয়ে একজন সুন্দরী মেয়ে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, এই মেয়েটার চেহারা দেখে কি সুন্দরী বলতেছে নাকি? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন কোন নারীর চেহারা দেখে তাকে সুন্দরী নিরূপণ করা হবে না। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি পুরাপুরি মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে। আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুন্দরী নারী কারা হবে? যারা বেপর্দা না যারা পর্দা? পর্দানিশী নারী যদি কালো হয়, খাটো হয়, এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে। আমার মায়েরা, যারা পর্দার অন্তরালে বসে আওয়াজ শুনতেছেন, খালি পর্দার বসে আওয়াজ শুনলে হবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা?